হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে বিটেক ইন ফুড টেকনোলজি এই কোর্স নিয়ে আলোচনা করব। বিটেকের একটা অসাধারণ ব্রাঞ্চ এবং আমি বলবো ওয়ান অফ দ্য ফিউ ব্রাঞ্চেস অফ বিটেক যেখানে কাইন্ড অফ চাকরির পরিমাণ যত দিন যাবে আরও বাড়বে তো বটেই, প্লাস যে জব সিকিউরিটি সেটার সম্ভাবনাও অনেক অনেক বেশি। তো এই ভিডিওতে এক্স্যাক্টলি ইন ফিউচারে কেমন চাকরি তোমরা পেতে পারো এই কোর্স করার পরে, এবং একটা সেফ এবং এভারগ্রিন কেরিয়ার কিন্তু এই বিটেক কোর্সকে বলা হয়। তো সেটাও কেন বলা হয়, প্লাস এটা কেন পিসিএম শুধু নয়, তার সাথে সাথে পিসিবি স্টুডেন্টদের জন্য আইডিয়াল, সেটাও তোমরা জানতে পারবে। এবং আমাদের দেশে শুধু নয়, বিদেশে গিয়েও কিন্তু খুব হাই স্যালারি নিয়ে চাকরির সুযোগ পেতে পারো। ফুড ইন্ডাস্ট্রি নেভার স্টপ। যে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, সেই ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি যত দিন যাবে আরও বেশি অ্যাডভান্স হবে আমি বলবো। কারণ নিশ্চয়ই জানো যে শুধু এই ফুড প্যাকেজিংয়ের জন্য নয়, বা অনেকের ধারণা এই বিটেক ইন ফুড টেকনোলজি নিয়ে পড়ার পরে বোধহয় শুধু প্যাকেজড ফুডের ওপর কাজকর্ম করা যেতে পারে, বা শুধু প্যাকেজড ফুড ইন্ডাস্ট্রিতেই চাকরি পাওয়া যেতে পারে, সেটা কিন্তু নয়। মাথায় রাখবে কোর্সের নাম ফুড টেকনোলজি। তো সেই খাবার বা সেই খাদ্যবস্তু সেটা যাতে হেলদি হয়, সেটা যাতে হাইজেনিক হয়, তার মধ্যে যে নিউট্রিশন সেটার পরিমাণ যাতে ঠিকঠাক থাকে, ইভেন যে প্যাকেজড যে ফুড সেটার যে গুণগত মান সেটাও যেন ঠিকঠাক থাকে। নিশ্চয়ই জানো যে আজকের যুগে ম্যাক্সিমাম যে প্যাকেজড ফুড সেটা কতটা বিষাক্ত। হয়তো বাইরে থেকে চাকচিক্য ওয়াইজ বা ওপরে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের যে কেমিক্যাল কথাবার্তা সেইগুলো লেখা থাকে, দেখে মনে হয় যে খুব হেলদি ফুড, কিন্তু যখন ইনগ্রিডিয়েন্টস পড়া হয় তখন বোঝা যায় যে তার মধ্যে কত ক্ষতিকর কেমিক্যাল, পাম তেলের মতো বিষাক্ত পদার্থ বা মাল্টোড্যাক্সট্রিনের মতো বিষাক্ত পদার্থ ইভেন এখনকার এই সমস্ত ফুড প্রোডাক্টের মধ্যে ইউজ করা হয়। ওকে, তো এইগুলো কেন করা হয়? এগুলো করা হয় যাতে কাস্টমারের কাছে সেটা আকর্ষণীয় মনে হয়, টেস্টটা একটু অন্য লেভেলের হয়, সেই প্যাকেটজাত খাদ্যবস্তুর যে লংজিভিটি সেটা যাতে বাড়তে পারে। এই সমস্ত কারণে এই খাবারগুলিতে এই সমস্ত বিষাক্ত পদার্থ মেশানো হয়। এই নিয়ে নিশ্চয়ই তোমরা অবগত আছো। কিন্তু এই ফুডের লংজিভিটি বাড়ানো বা ফুডের শুধু নকলভাবে টেস্ট বাড়ানোর জন্যে মানুষের শরীরে এর জন্যে ভয়ঙ্কর প্রভাব পড়ছে। এই যে এখন নিশ্চয়ই জানো যে ক্যান্সার ইভেন মারণ রোগ হারে চলে আসছে, তার একটা অন্যতম কারণ কিন্তু এই সমস্ত প্যাকেজ ফুড। এবং এই ফুড টেকনোলজি নিয়ে যারা পড়াশুনো করবে তাদেরই কিন্তু দায়িত্ব, বা তাদের কাছেই সেই চাবিকাঠি জানা থাকবে বা সেই রিসার্চ করার ওয়ে থাকবে, যার মাধ্যম দিয়ে তারা এমন প্যাকেজড ফুড বানাতে পারে বা এমন খাদ্যবস্তু ইন ফিউচারে তৈরি করতে পারে যার টেস্টও যথেষ্ট ভালো হবে, অথচ এই সমস্ত ক্ষতিকারক পদার্থ এই খাদ্যবস্তুর মধ্যে ইউজ হবে না। দেখো, নর্মালি এই ভিডিওটা একটা কোর্সের বৈশিষ্ট্য বোঝানোর জন্যে, তো সেখানে আমি হঠাৎ এই খাবারের গুণগত মান বা এই স্বাস্থ্য সচেতনতা অমুক তমুক এই সমস্ত বিষয় নিয়ে কেন আলোচনা করছি হয়তো তোমরা ভাবতে পারো। মাথায় রাখতে হবে যে যখন তোমরা কোনো কেরিয়ারে প্রবেশ করবে না, তো সেই কেরিয়ারের মাধ্যম দিয়ে মানুষের কাছে যাতে সত্যিকারের কোনো ভ্যালু অ্যাড করতে পারো সেটাও তোমাদের খেয়াল রাখতে হবে। তো এই ফিল্ডে তোমরা যারা আসতে চাও তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে শুধু অর্থ উপার্জন নয়, তার সাথে সাথে মানব জাতির কল্যাণে যাতে তোমরা এই কাজগুলো করতে পারো, ইন ফিউচারে এমন প্রোডাক্ট বানাতে পারো বা এমনভাবে প্যাকেজড ফুড আনতে পারো যেটা মানুষের ক্ষতি করবে না, অথচ খাবারের যে টেস্ট সেটা বজায় থাকবে, সেইগুলোকে মাথায় রেখে নিজের কেরিয়ার করতে পারো। এবং তার জন্যে দরকারি যে টেকনোলজি, তার জন্য দরকারি যে পদ্ধতি, সেইগুলোই কিন্তু এই কোর্সের মধ্যে দিয়ে তোমরা শিখবে। তো কি শিখবে বা কি শিখতে চলেছো সেই বিষয়টাও বোঝা উচিত, এবং তার জন্য অবশ্যই বিটেক ইন ফুড টেকনোলজি বিষয়টা কি সেটাও জানা ইম্পর্টেন্ট। দেখো, বিটেক ইন ফুড টেকনোলজি ইজ অ্যান ইঞ্জিনিয়ারিং কোর্স ওয়ার স্টুডেন্টস লার্ন ফুড প্রসেসিং, ফুড সেফটি, ফুড কেমিস্ট্রি, প্যাকেজিং টেকনোলজি, নিউট্রিশন সায়েন্স, ফুড ম্যানুফ্যাকচারিং, কোয়ালিটি টেস্টিং। মেন গোল কি না, টু মেক ফুড সেফ, নিউট্রিশাস, লং লাস্টিং, হাইজিনিক অ্যান্ড টেস্টি। দেখো, এই টেস্টি এবং লং লাস্টিং এই দুটোকে ঠিকঠাক রাখার জন্যই কিন্তু এই ক্ষতিকর কেমিক্যালগুলো মেশানো হয়। কিন্তু বিদেশে উন্নত দেশগুলিতে কিন্তু এই সেম মানে কোম্পানিরই সেম প্রোডাক্ট, সেখানে হয়তো এই এক্সট্রা খারাপ বস্তুগুলো ইউজ করা হয় না। ওকে, কারণ সেখানে সেই মানদণ্ডটা বজায় রেখেই তারা সেগুলো বানায়। তো সেই চেঞ্জটাও কিন্তু আমাদের দেশে প্রয়োজন। আমাদের দেশের মানুষরা গিনিপিগ নয়, বা আমাদের দেশের মানুষদেরও বাঁচার অধিকার আছে স্বাস্থ্য বজায় রেখে, সুস্বাস্থ্য বজায় রেখে। তো তার জন্যই আমি তোমাদের রিকোয়েস্ট করছি যে এই লং লাস্টিং বজায় রেখে, টেস্টি ব্যাপারটাকে বজায় রেখে কী করে খাবারটাকেও, খাবারের কোয়ালিটিটাকেও ঠিকঠাক রাখা যায়, যাতে মানুষ সেটা খেলে নিউট্রিশন আসে, পুষ্টি আসে, কিন্তু কোনো ক্ষতি যাতে না হয়,
সেই ব্যাপারটা খেয়াল রেখে প্রোডাক্ট বানাতে হবে। তো সেই লেভেলের কোয়ালিটি বিল্ড করার সুযোগ পাবে, কারণ এই ফুড প্রসেসিং, ফুড সেফটি, ফুড কেমিস্ট্রি, প্যাকেজিং টেকনোলজি, নিউট্রিশন সায়েন্স, ফুড ম্যানুফ্যাকচারিং, কোয়ালিটি টেস্টিং, এই সমস্ত কিছু নিয়েই তোমরা শিখতে চলেছো এই কোর্সের মধ্যে। ডিউরেশন এলিজিবিলিটি নর্মাল, দেখো 4 বছরের কোর্স। এলিজিবিলিটি 12 সায়েন্স, নর্মালি পিসিএম অথবা পিসিবি বা পিসিএমবি স্টুডেন্টদেরই এই কোর্সে অ্যাডমিশনের সুযোগ দেওয়া হয়। অ্যাডমিশন থ্রু ডব্লিউবিজেই, কিছু কিছু কলেজে যেই মেনের মাধ্যম দিয়ে যেতে হবে, এবং অবশ্যই ডাইরেক্ট অ্যাডমিশনেরও সুযোগ থাকে বেশ কিছু প্রাইভেট কলেজে। কলেজের ব্যাপার নিয়ে আমি পরে আসছি। তো হোয়াট ইউ উইল লার্ন, যেটা মেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্যে মেন কারণ হওয়া উচিত যে তুমি যেটা শিখতে চলেছো সেইগুলো আদৌ তোমার শেখার ইচ্ছে আছে কিনা। তো তুমি কী কী শিখতে চলেছো সেটা বুঝে নাও। দেখো, ফুড কেমিস্ট্রি বুঝবে, ফুড মাইক্রোবায়োলজি বুঝবে, ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বুঝবে, ডেয়ারি টেকনোলজি সম্পর্কে নলেজ পাবে, ফুড প্যাকেজিং সম্পর্কে নলেজ পাবে, ফুড সেফটি লজ যে আইন আছে আমাদের দেশের সেই সম্পর্কে নলেজ পাবে, রেফ্রিজারেশন অ্যান্ড কোল্ড স্টোরেজ সম্পর্কে নলেজ পাবে, নিউট্রিশন সায়েন্স সম্পর্কে নলেজ পাবে, কোয়ালিটি কন্ট্রোল সম্পর্কে নলেজ পাবে। স্টুডেন্টস অলসো ওয়ার্ক ইন ল্যাবস, ফুড টেস্টিং ইউনিটস এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। মানে যথেষ্ট ল্যাব নির্ভর একটি কোর্স, এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংগুলোরও ভীষণ ভীষণ ইম্পর্টেন্স আছে। স্কিলস ইউনিট, যে স্কিলগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই কোর্সের ক্ষেত্রে: ইন্টারেস্ট ইন সায়েন্স, অবজারভেশন পাওয়ার, ল্যাব ওয়ার্ক ইন্টারেস্ট। যারা ল্যাব হেভি কোর্স করতে চাও তাদের জন্য আইডিয়াল, ল্যাবের ব্যাপার আছে, ফুড প্রসেসিং, আশা করি বুঝতে পারছো। প্রবলেম সলভিং এবিলিটি তো থাকতেই হবে। ক্রিয়েটিভিটি ফর নিউ ফুড প্রোডাক্টস, নতুন নতুন ফুড প্রোডাক্ট, তার জন্য ক্রিয়েটিভিটিরও প্রয়োজন আছে। নতুন জিনিস তবেই ইনোভেট করতে পারবে। গুড কমিউনিকেশান স্কিলস হেল্প এ লট ইন কর্পোরেট রোল। আজকে কর্পোরেট কেরিয়ার করতে গেলে সেটা বিটেক রিলেটেড কোনো কোর্স নয়, যে কোনো কোর্সের মাধ্যম দিয়ে যদি তুমি কর্পোরেট কেরিয়ার করতে চাও সেক্ষেত্রে কমিউনিকেশান স্কিলটা ভালো হতেই হবে। কেরিয়ার স্কোপটা বুঝে নাও। ফুড ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো আছে তার মধ্যে নাম করা কিছু কোম্পানির নাম এখানে দেওয়া আছে: নেসলে, আমুল, ব্রিটানিয়া, আইটিসি, পেপসিকো, কোকাকোলা। এইগুলোতে খুব হাই স্যালারি নিয়ে চাকরির সুযোগ পাবে। আদার যে সেক্টরগুলোতে তোমরা চাকরি পেতে পারো: কোয়ালিটি কন্ট্রোল, সরকারি যে পদগুলো, ওকে, সরকারি যে দপ্তর, সেখানে এই কোয়ালিটি কন্ট্রোল যে সেক্টর, সেখানে ফুড সেফটি অফিসার হিসেবে চাকরি পেতে পারো। R&D সায়েন্টিস্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ এই ফুড প্রসেসিং কোম্পানিগুলিতে কন্টিনিউয়াস চলছে, সেই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে গিয়েও জুনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারো, এবং আরও ফার্দার স্টাডিজ করে একদম সিনিয়র সায়েন্টিস্ট হিসেবেও কাজ করতে পারো। অনেক রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারো। প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে চাকরি পেতে পারো, ডেয়ারি ইন্ডাস্ট্রিগুলোতে চাকরি পেতে পারো, গভর্নমেন্ট ফুড যে ল্যাবরেটরি আছে সেইগুলোতেও তোমরা চাকরি পেতে পারো। যে টাইপের চাকরি পেতে পারো, যে টাইপের জব রোল তোমাদের হতে পারে: ফুড টেকনোলজিস্ট হতে পারো, কোয়ালিটি অ্যানালিস্ট হতে পারো, প্রোডাকশন ম্যানেজার হতে পারো, ফুড সেফটি অফিসার হতে পারো, রিসার্চ অ্যাসোসিয়েট হতে পারো, প্যাকেজিং টেকনোলজিস্ট হতে পারো, নিউট্রিশন প্রোডাক্ট ডেভেলপার হতে পারো। স্যালারি রিয়েলিটিটা বোঝো। এই মুহূর্তের যে স্যালারি অ্যাভারেজ একটা মানে আইডিয়া তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। ফ্রেশার যদি হও, ফ্রেশারদের জন্যে 3 লাখ টাকা পার অ্যানাম থেকে শুরু করে 6 লাখ টাকা পার অ্যানাম। আর যদি ভালো স্কিল থাকে তার সাথে সাথে কলেজের উপরও ডিপেন্ডেন্সি আছে, কারণ ভালো কলেজ যদি হয়, রেপুটেড কলেজ যদি হয়, এবং তার সাথে সাথে অবশ্যই যদি তোমার স্কিল থাকে, তাহলে স্টার্টিংয়েই 7 লাখ টাকা বা তার চেয়েও বেশি স্যালারি নিয়ে কিন্তু তোমরা চাকরি পেতে পারো। এবং যে বাইরের দেশগুলিতে তোমরা চাকরির সুযোগ পেতে পারো সেগুলির মধ্যে অবশ্যই আছে কানাডা, অস্ট্রেলিয়া, UAE এবং ইউরোপ। এই সমস্ত দেশগুলিতে কিন্তু এই ফুড টেকনোলজি নিয়ে পাস করা বিটেক ক্যান্ডিডেটদের হিউজ ডিম্যান্ড রয়েছে, যাদের সত্যিকারের স্কিল আছে। হায়ার স্টাডি অপশানস আফটার বিটেক, মানে বিটেক করার পরে হায়ার স্টাডিজ যদি করে নিতে পারো তাহলে তোমাদের কেরিয়ারটা আরও টপ লেভেলে যেতে পারে, বা তোমাদের কর্পোরেট কেরিয়ারেরও যে প্রমোশনের দরজা সেগুলো খোলা পেয়ে যাবে। ওকে, তো যে টাইপের কোর্স তোমরা অপ্ট করতে পারো: এমটেক ইন ফুড টেকনোলজি করতে পারো, MBA করতে পারো, মাথায় রাখবে বিজনেস অ্যানালিটিক্স বা প্রোডাকশান ম্যানেজমেন্ট বা মার্কেটিংয়ের ওপর কিন্তু যদি MBA করে নাও তাহলেও কিন্তু দুর্দান্ত কর্পোরেট কেরিয়ার তোমরা করতে পারো। MSc ইন ফুড সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারো, এবং অবশ্যই তারপরে রিসার্চ ফিল্ডে গিয়ে কাজ করতে পারো, একাধারে টপ লেভেলের কর্পোরেট সেক্টরে গিয়ে কাজ করতে পারো, এবং PhD করে একদম রিসার্চ সায়েন্টিস্ট হওয়ার দরজা তো খোলাই থাকে। রিসার্চ ফিল্ডস আর গ্রোয়িং র্যাপিডলি ইন হেলদি ফুডস, প্রোটিন ফুডস, অর্গ্যানিক ফুডস, ফুড প্রিজারভেশন। এই প্রত্যেকটা ফিল্ডে বিশেষ করে তোমরা যারা হায়ার স্টাডিজ করে সায়েন্টিস্ট হতে চাও তাদের জন্য এই জায়গাগুলোয় হিউজ অপরচুনিটিস আছে। বেস্ট কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল, আমাদের রাজ্যের বেস্ট অফ দ্য বেস্ট কলেজ অবশ্যই সরকারি কলেজগুলির মধ্যে তো যাদবপুর ইউনিভার্সিটি 1 নম্বরেই থাকবে। হাইলি রেপুটেড ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তোমরা অবশ্যই জানো।
ইউনিভার্সিটি অফ ক্যালকাটাটাও যথেষ্ট ভালো, এবং ম্যাকআউট বা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি এর যে ইন-হাউস ক্যাম্পাস আছে সেখানেও তোমরা অ্যাডমিশান নিতে পারো, সেটাও যথেষ্ট ভালো অপশান। এবং এই ইউনিভার্সিটির যে অ্যাফিলিয়েটেড যে কলেজগুলি আছে তার মধ্যেও সরকারি যে কলেজগুলিতে এই ফুড টেকনোলজি অফার করা হয়, বিটেক ইন ফুড টেকনোলজি, সেগুলোও তোমরা চুজ করতে পারো। প্রাইভেট সেরা কলেজ আমাদের রাজ্যের, প্রথম কথা খুব বেশি অপশান নেই, তার মধ্যে থেকেও এই কলেজগুলি যথেষ্ট ভালো। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং জেআইএস ইউনিভার্সিটি। তারপরেই আমাদের দেশের যদি অল ওভার ইন্ডিয়া কিছু সেরা প্রতিষ্ঠানের নাম জানতে চাও, এগুলি ছাড়াও আরও বেশ কিছু অপশান আছে, কিন্তু এইগুলি সেরা সেরা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট, ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি, তামিলনাড়ু এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। এবার বুঝতেই পারছো এই প্রতিটা কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশান ক্রাইটেরিয়া কিন্তু আলাদা হতে পারে। বেশ কিছু ইউনিভার্সিটি কলেজ আছে যেখানে অ্যাডমিশান নিতে গেলে তোমাদের যেই মেনের মাধ্যম দিয়ে অ্যাডমিশান নিতে হবে। বেশ কিছু কলেজ আছে যেমন যাদবপুর ইউনিভার্সিটি, এই টাইপের কলেজ আছে যেখানে অ্যাডমিশান নিতে গেলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যম দিয়ে অ্যাডমিশান নিতে হবে। এবং বেশ কিছু কলেজ এমন আছে যেখানে ডব্লিউবিজেই বা জেই মেন এবং তার সাথে সাথে ডাইরেক্ট অ্যাডমিশানের মাধ্যমেও তোমরা অ্যাডমিশান পেতে পারো, যেগুলি প্রাইভেট কলেজ। তো অবশ্যই নিজেদের যে এন্ট্রান্স এক্সাম তার র্যাঙ্কের ভিত্তিতে এবং ডাইরেক্ট অ্যাডমিশান যদি নিতে হয় সেক্ষেত্রে ফিজের অ্যাফোর্ডেবিলিটির ভিত্তিতে তোমরা এখান থেকে কলেজ চুজ করতে পারো। এবং মাথায় রাখবে কলেজের ল্যাবের ওপর তোমাদের হিউজলি ডিপেন্ড করতে হবে। কলেজ থেকে যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের সুযোগ পাবে সেখান থেকেও হেল্প নিতে হবে, কলেজের ফ্যাকাল্টি মেম্বারদের থেকে শিখতে হবে। এই সমস্ত হেল্প নিয়ে কিন্তু আলটিমেট কাজটা তোমাদের নিজেদের করতে হবে। সেটা কি না, একদম ডেডিকেশান নিয়ে 4 বছর লেগে থাকতে হবে, এক্সট্রা স্কিল বিল্ড করতে হবে এবং কন্টিনিউয়াস একটা লার্নিং মেন্টালিটির মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু গিয়ে ফাইনাল ইয়ারে তোমরা ভালো চাকরি পেতে পারো। এভরি প্যাকেজ ফুড প্রোডাক্ট নিডস এক্সপার্টস বিহাইন্ড ইট। একদম প্রত্যেকটা প্যাকেজ ফুড, শুধু প্যাকেজ ফুড নয়, আজকের আমি বলবো যে কোনো ফসল উৎপাদনের পেছনেও, যে কোনো প্যাকেজ ফুডের যে র মেটেরিয়াল, সেই মেটেরিয়াল তৈরির পেছনেও এই ফুড এক্সপার্টদের প্রয়োজন আছে কিন্তু। ওকে, এই বিষয় নিয়ে পড়াশুনো করা দক্ষ ক্যান্ডিডেটদের কিন্তু সেখানেও অবদান থাকবে। তো চাকরির সুযোগ ইন ফিউচারে যত দিন যাবে আরও বাড়বে বই কমবে না। যাই হোক, যদি এই পার্টিকুলার কোর্স নিয়ে আরও কিছু জানতে চাও বা বিটেকের অন্য কোনো জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ সম্পর্কে কোনো ইনফরমেশান চাও বা কোনো কলেজ সম্পর্কে কোনো ইনফরমেশান চাও, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যত বড় শেয়ার করে দিও। টাটা।